শামশেরগঞ্জের জোতকাশী গ্রামে বুথের বাইরে কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে মালদা দক্ষিণের কংগ্রেস প্রার্থী। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। বহরমপুর শহরেই 4-স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি এন্ড কমফর্ট গোল্ডেন রিট্রিট। এখানেই জেলার একমাত্র ডিস্কোথেক, আছে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, অত্যাধুনিক জিম, স্পা, সুইমিং পুল, ক্লাব মেম্বারশিপের সুযোগ। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের শামশেরগঞ্জের জোতকাশী গ্রামে কংগ্রেসের কর্মীকে মারধরের অভিযোগ। হাসপাতালে ভর্তি আহত হন কংগ্রেস কর্মী মইদুল শেখ। এবার সেই উত্তপ্ত বুথ পরিদর্শন করতে পৌঁছে গেলেন মালদা দক্ষিণের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। সেখানে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বুথ থেকে শুরু করে সমস্ত এলাকা পরিদর্শন করলেন। এদিন কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী বলেন, তৃণমূল রাত থেকেই এলাকায় আতঙ্কের আবহাওয়া তৈরি করে রেখেছিল। তারা বুঝতেই পেরেছে এবার বাজেভাবে হারবে, তাই এমন অশান্তি করছে। ওখানে যে টিএমসি মেম্বার আছে ইব্রাহিম, আরও টিএমসি লিডাররা রাত্রে খুবই ভয় দেখাচ্ছিল, মানে মানুষকে বেরোতে দিচ্ছিল না, এমন অবস্থা রাত্রে, কাল রাত্রে। আজ সকালে প্রশাসন পুলিশ এসে কথা দিয়েছে যে এবার আমরা আছি, আপনারা বুথে যেতে পারেন। তো বেচারা এ লোকটা উনি মাহিদুল শেখ, ওনার নাম মাহিদুল শেখ, উনি গেছে, ওনার কোনো দোষ নেই, উনি গেছে শুধু ভোট দিতে। ওখানে টিএমসি তো যতটুকু আমি বুঝতে পারছি হয়তো হারছে, খুব বাজে হয়ে হারছে ভোটটা। মানুষ আমাদের কংগ্রেস এবং জোটের কাছে ভোট দিচ্ছে। এই রাগটা যে কাকে পেয়েছে, ওকে মারা শুরু করে 5-6 জন। যদিও এই বিষয়ে শামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক বলেন, কংগ্রেস প্রার্থী অনৈতিকভাবে অনেক মানুষ নিয়ে বুথে ঢুকছেন, পাশাপাশি কংগ্রেস কর্মীরা বারবার একাধিকবার বুথে গিয়ে উত্তেজনা ছড়িয়েছে। আমি ইলেকশন কমিশনকে বলতে চাই, এবং সেখানে যারা কেন্দ্রীয় বাহিনী আছে তারা কোন প্রোটোকল মেনে তাদেরকে ঢুকতে দিল ভোট গ্রহণ কেন্দ্রে, এবং ভোট গ্রহণ কক্ষে প্রার্থীর সাথে কংগ্রেসের নেতারা ঢুকছে, আর এই প্রোটোকল তারাই ভাঙছে, আর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছে। আমরা এটা নির্বাচন কমিশনে আমরা অভিযোগ জানাবো যে প্রার্থী এটা পারে না, এবং যারা যেখানে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ আছে তাদেরও উচিত হয়নি তাদেরকে ভোট গ্রহণ কেন্দ্রে যেতে দেওয়া।